গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঘুম থেকে সবে সবে উঠলাম, এখন খেতে ডাকছে। দেখি মা কি রান্না করেছে, এখন খাওয়া দাওয়া করবো। আর এদিকেটা না, ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে। চলো একবার দেখাই। কি মেঘলা মেঘলা আকাশ, বেশ গাছের পাতাগুলো কি দারুণ বেশ নড়ছে, আর চারিদিকটা সবুজ আর সবুজ। আর এদিকে পাট শাকগুলো এত সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর পুরো সবুজ, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। খিচুড়ি রান্না করেছে আমার মা, এই যে খিচুড়ি। আর কি ওই যে কি একটা তরকারি করেছে, খাবো না, আমি শুধু খিচুড়ি খাবো। তা এখন ওই ঘরে নিয়ে যাব, এইখানে বসে না খেলে না ভালো লাগে না। তা আমার ছেলেকে খাওয়াতে গিয়েছে, আমার মা খাইয়ে দেবে, আর আমি এই যে খাবো। এটা আমার মা বেড়ে রেখে চলে গেল ছেলেকে খাওয়াতে। চলো এদিকে রান্না করবেন। এদিকে হচ্ছে এই যে বড়া হবে পুঁই শাকের পাতার। এই যে মার একটু হাতে হাতে কাজগুলো গুছিয়ে দিলাম, বড়া হবে। আর এদিকটা হচ্ছে সবজি কেটে নিয়েছি, সব রকম সবজি, এই সবজিগুলো রান্না হবে। আর এদিকটা মা রান্না করছে ডিমের তরকারি, আর এগুলো বড়া, বেশ পাতাগুলো ছিল, মা বললো বড়া করে দেবো। আমাদের বাড়ি এখন যুদ্ধ হচ্ছে লিচু নিয়ে। আমাদের বাড়ি খুব যুদ্ধ হচ্ছে, লিচু দেবে না, লিচু আটকে রেখে দিয়েছে জানো তো। আমি যে আমার ছেলে লিচু খাচ্ছে, আমাদের দেয়নি লিচু। আমার রান্নাঘরে আসলাম, মা কি রান্না করছে দেখছি। কি রান্না মা? ডিম রান্না করছে আমার মা এখন। আর এদিকটায় আমি মার একটু হাতে হাতে কাজগুলো গুছিয়ে গাছিয়ে দিলাম। এদিকে কি করছে? লিচু লিচু নিয়ে আসছে, আমার ছোট ভাই নিয়ে ঘরে ঢুকে গেছে জানো তো। কালকে লিচু নিয়ে আসা হয়েছে, এই যে লিচু সবাই খেয়েছে, আমি এই যে দুটো এখন পেলাম, দুটো ভাগে। মানে আগে অনেকগুলো খেয়েছি লিচু সকাল থেকে, তো ভাইয়ের জন্য, ছোটো ভাইয়ের জন্য রেখেছিলাম। ছোটো ভাইয়ের থেকেও আবার এই যে ভাগ করে নিয়ে নিলাম ওর কাছ থেকে দুটো। আমি নিলাম, আমার ছেলে নিল, আর ও খেলো। ও ভাগে মনে হয় 4টে পেয়েছে জানো তো। আর আমরা এই যে সব ও মানে আমরা খেয়েছি, কালকের থেকে খাচ্ছি লিচু। সকালেও খেয়েছি, আবার একটু আগেও খেয়েছি, ওর জন্য রেখেছিলাম, সেগুলোর থেকেও আবার ভাগ বসালাম আমরা। আমার দিদা মাঠের থেকে আসলো, মাঠে গেছিলো। ওই সামনেটা মানে প্রচুর শাক হয়েছে, যে কমলির শাক, মানে অনেক শাক নিয়ে এসছে পুরো ব্যাগ করে। ব্যাগের মধ্যে শুধু শাক, এর মধ্যে আর কিচ্ছু নেই। আর এদিকটায় হেলাঞ্চা নিয়ে এসছে, অনেক হেলাঞ্চা। এই যে হেলাঞ্চা, তোমার ছিঁড়ে গেল আটিটা। এই যে হেলাঞ্চা, দেখো কত শাক নিয়ে এসছে আজকে আমার দিদা মাঠের থেকে। আমাকে বলেছিল যেতে, কিন্তু বৃষ্টির মধ্যে না, কাদার মধ্যে যেতে ভালো লাগছে না, ওর জন্য আর যায়নি। এই যে শাক, পুঁই শাকের বড়া হচ্ছে। এই যে বড়া রেডি হয়ে গেছে, দারুণ লাগছে খেতে। পুঁই শাকের পাতার বড়া, পুঁইয়ের পাতার বড়া। এই যে কি সুন্দর খাস্তা হয়েছে, চালের গুঁড়ো দিয়েছে একটুখানি, আর লঙ্কা দিয়েছে। আমরা স্নান করতে যাব, স্নান করে নিলাম, এবার ওই ঘরে যাবো খাওয়া দাওয়া করতে। দিদাদের ঘরে খাবো। কি থালা আনবো? আচ্ছা আচ্ছা, থালা নিয়ে আসতে বললো। আর এই ঘরে বললো ডিমের তরকারি রয়েছে, ডিম রান্না করেছে, ভাত রেডি করে দিয়েছে। এটা হচ্ছে শাক করেছে, শাকের ঘন্ট, কলমি শাকের। আর এটা হচ্ছে ডাঁটার তরকারি, মানে সবজি একটা, আর এদিকে ডিমের ঝোল। দিদাদের ঘরে যাবো ভাত নিয়ে, এই ঘরে ভালো লাগে না খেতে, দিদাদের ঘরেই আমি খাই আসলে। দরজাটা তো দেওয়া হলো না, থাক। চলে আসলাম এই ঘরে খাওয়া দাওয়া করতে। হ্যাঁ ভাত নিয়ে আসলাম তো ঘরেতে, মা বললো এই ঘরে চলো এই ঘরের থেকেও তরকারি নেবো, ওই ঘরেও নিয়ে আসলাম। ওই ঘরে দরজাটা দিয়ে আসতে হবে, দরজাটা দিয়ে, নাহলে বিড়াল যদি ঢুকে যায়।